একজন মানুষ মারা গিয়েছে, তাকে পোস্টমর্টেম করা হয়েছে। এরপর তাকে শ্মশানে দাহ করা হয়েছে। এরপরও সেই মৃত মানুষটাকে জীবিত করা হয়েছে, তাও লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের সামনে। মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছে, চিৎকার করেছে। এটা হয়েছিল কিভাবে জানেন? একটা মামলার মাধ্যমে বিজ্ঞ আদালত মামলা রায়ের মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন। মামলাটা মোটামুটি বেশ আগের। একজন হিন্দু জমিদার, তিনি মারা গিয়েছিলেন। এরপর তার পোস্টমর্টেম করা হয়েছিল, দাহ করা হয়েছিল, সব কিছুই কিন্তু আইন মতো হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন পর, শুধু এটাই কিন্তু শেষ নয়, জমিদার মানে তো বোঝেন, তার অনেক জায়গা জমি থাকে। সেই জায়গা জমি সবাই যার যার মতো করে দখল করে নিয়েছে, টাকা পয়সা নিয়ে নিয়েছে। এর বেশ কিছুদিন পর হঠাৎ একদিন আদালতে মামলা হলো যে সেই জমিদার মশাই বা জমিদার সাহেব মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন। এই মামলায় সমস্ত দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল, হইচই শুরু হয়ে গেল। সেই জমিদার সাহেবের পক্ষে যারা ছিল তারা আনন্দে উল্লসিত হয়ে উঠল। শুরু হলো মামলা, পক্ষ বিপক্ষের যুক্তিতর্ক, সাক্ষ্য প্রমাণ। এক পক্ষ প্রমাণ করার জন্য ব্যস্ত যে তিনি মারা গেছেন, অন্য পক্ষ প্রমাণ করার জন্য ব্যস্ত যে না, তিনি মারা যাননি, তার জায়গায় অন্য কাউকে তাকে সাজিয়ে দাহ করা হয়েছে। যাই হোক, এই মামলাটার শেষ পর্যন্ত রায় হয়েছিল যে তিনি বেঁচে আছেন। সেই রায় হয়েছিল। এই রায়ে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল আনন্দে। যাই হোক, এইখানে আমি দুইটা জিনিস বোঝাতে চাই। এক হলো যে সম্পত্তি, এটা মানুষের জন্য এক প্রকার অভিশাপ। যতটুকু প্রয়োজন ততটুকু থাকাই ভালো। যখন বেশি থাকে তখন তার উপর মানুষের লোভ তৈরি হয়, সেটা পাওয়ার জন্য মানুষ নানা রকম শয়তানি শুরু করে, আর একটা সময়ে মারাত্মক ক্ষতি করে দেয়। যাই হোক, এই মামলার মাধ্যমে এটাও কিন্তু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারছেন যে জায়গা জমি নিয়ে বা পাওয়ার জন্য কেউ যদি কাউকে মৃত দেখায়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেটা টেকে না। আবার আপনি যদি কারোর সম্পত্তি বেআইনি ভাবে জোর করে কেড়ে নেন বা ছলনা করে নিয়ে নেন, তাহলে কিন্তু শেষ পর্যন্ত টিকবে না।